কবরস্থানের মাটি কাঁপতে থাকে। আর কবরস্থান থেকে একটা হাত বাইরে বেরিয়ে আসে হয়ে যায়। তখনই ওই ভূত গোপালের গলা ধরে ওকে বাইরে বার করে ওই ভূত গোপালের পা ধরে ওকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। সে এক সময়ের কথা, গোপাল আর ওর বউ ওদের বাড়ি বিক্রি করে অন্য গ্রামে থাকার জন্য আসে। গোপাল খুব চালাক ছিল আর একটা নতুন ঘর খুঁজছিল। জমিদার বাবু, আমি একটা নতুন বাড়ি খুঁজছি, কিন্তু আমি বেশি পয়সা দিতে পারবো না। আপনি কিন্তু আমায় বোকা ভাববেন না, আমি সব জানি। আচ্ছা, মনে হচ্ছে লোকটা নিজেকে বেশি চালাক ভাবছে। হ্যাঁ, বেশি পয়সা খরচা করবে না, একে কোনো সস্তার বাড়ি দেখাতে হবে। একটা কাজ করি, একে ওই কবরস্থানের পাশের বাড়িটা বেচে দিই। দেখো ভাই, আমার কাছে একটা বাড়ি আছে, ওটা তোমাদের জন্য একদম ঠিকঠাক, আর বেশি দামও না। তাহলে আর দেরি কিসের? আমি আজকেই ওই বাড়িটা নেব। চলো, আমাকে ওই বাড়িটা দেখিয়ে দাও। আরে, আমি যদি এখন একে ওই বাড়িটা দেখিয়ে দিই, তাহলে ওই বাড়ির পাশে থাকা কবরস্থান দেখতে পেয়ে যাবে। একে রাতের অন্ধকারে ওই বাড়িটা দেখাবো। দেখো গোপাল ভাই, আমি একটা দরকারে বেরোচ্ছি, রাতের বেলায় তোমায় ওই বাড়িটা দেখিয়ে দেব। এই কথা বলে জমিদার ওখান থেকে চলে যায়। রাত হতেই গোপাল আর ওর বউকে ওই বাড়িটা দেখতে নিয়ে যায়। ওই বাড়িটা গোপাল খুব পছন্দ করে, কেননা ওর দাম খুব কম, আর গোপাল খুব খুশি হয়ে ওই বাড়িটা কিনে নেয়। তখন জমিদার পয়সা নিয়ে ওখান থেকে চলে যায়। আরে গোপাল, আমার তো এই বাড়িটা ঠিক মনে হচ্ছে না, আমার তো এখানে খুব ভয় করছে। আর সীমা, এইরকম কোনো ব্যাপার না, নতুন বাড়িতে এইরকম মনে হয়, সব ঠিক হয়ে যাবে। তখন ওরা দুজনা শুয়ে পড়ে। অর্ধেক রাত হতেই কবরস্থানের মাটি কাঁপতে থাকে। আর কবরস্থান থেকে একটা হাত বাইরে বেরিয়ে আসে আর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে। তখনই শিখার ঘুম ভেঙে যায়। আরে ওঠো না, দেখো না কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসছে, ওঠো না। আরে কি হলো? ভালোভাবে একটু ঘুমাতেও দাও না। আরে ওই জানলা দিয়ে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসছে, আমার তো মনে হচ্ছে ওই জানলার পেছনে কেউ আছে যে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করছে। তখনই একটা ভূত কবরস্থান থেকে বাইরে বেরিয়ে আসে আর পাশের ঘরে আলো জ্বলছে দেখে ওদিকে আসতে থাকে। আরে ভগবান, কিছু নেই, ভয় পেও না, কেউ নেই, চুপ করে শুয়ে পড়ো। তখনই ওরা আবার শুয়ে পড়ে। তখনই ওই ভূত ওদের ঘরের জানলা ভাঙতে থাকে। কে এত রাতে জানলাটা ভাঙার চেষ্টা করছে? আরে দেখো না, আমার মনে হচ্ছে ওখানে কেউ তো আছে, জানলা ভাঙছে। শিখার ভয়ের কারণে গোপাল ওই জানলার কাছে যায়। তখনই গোপাল জানলা খুলে ভূত গোপালকে দেখে ওখান থেকে পালিয়ে যায়। কেননা গোপাল তাবিজ পড়েছিল, কিন্তু গোপাল খুব ভয় পেয়ে যায়, কেননা ও ওখানে একটা কবরস্থান দেখতে পায়। আরে মরে গেলাম রে! সীমা, তাড়াতাড়ি এখানে আসো, দেখো এখানে কি আছে। আরে এটা তো কবরস্থান, হে ভগবান, এটা আমরা কোথায় বাড়ি কিনলাম, তার জন্যই ওই জমিদার আমাদের কম দামে দিয়ে দিল। তখনই গোপাল জানলা বন্ধ করে দেয় আর দূরে গিয়ে বসে থাকে। আবার ওই জানলায় কেউ জোরে জোরে আওয়াজ করতে থাকে। ওরা দুজনা খুব ভয় পেয়ে যায় আর সারা রাত এইভাবেই কেটে যায়। সকাল হতেই গোপাল আর ওর বউ ওই জমিদারকে খুঁজতে থাকে, কিন্তু ওরা ওই জমিদারকে কোথাও খুঁজে পায় না। তখন ওরা চিন্তা করতে করতে বাড়ি চলে আসে। আবার রাত হতেই ওরা দুজনা শুয়ে পড়ে।
তখনই ওই ভূত ওই কবরস্থান থেকে বাইরে বেরিয়ে আসে আর ওদের ঘরের জানলার কাছে পৌঁছে যায় আর জোরে জোরে ধাক্কা দিতে থাকে। আরে ওঠো, আবার আমাদের জানলায় কেউ আওয়াজ করছে। আমার মনে হচ্ছে এটা নিশ্চয় কেউ বদমাইশি করে করছে, আজকে আমি একে ছাড়বো না। এই কথা বলে গোপাল হাতে একটা লাঠি নিয়ে চলে যায়। ওই দিন গোপাল ভুল করে ওই তাবিজ পড়েছিল না, তখনই গোপাল জানলা খোলে। এই কে ওখানে? আবার যদি জানলায় আওয়াজ করিস তাহলে মেরে ঠ্যাং ভেঙে দেব। অনেকদিন পরে কেউ এই বাড়িতে থাকতে এসেছে। তুমি তো আমার পাশের বাড়ির লোক, আসো না, তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাই। ওই ভূতকে দেখে গোপালের অবস্থা খারাপ হয়ে যায়। তখনই ওই ভূত গোপালের গলা ধরে ওকে বাইরে বার করে নেয়। আরে মরে গেলাম রে, শিকা আমায় বাঁচাও, 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 কেউ তো আমায় বাঁচাও, আরে মরে গেলাম রে। আরে এইসব কি হয়ে গেল? আমি ওকে বললাম জানলা খুলো না, এখন আমি কি করি? ওই ভূত তো ওকে ওর সঙ্গে নিয়ে যাচ্ছে। ওই ভূত গোপালের পা ধরে ওকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। এখন আমি কি করি? আমাকে তো ওকে সাহায্য করতেই হবে, না হলে ওই ভূত ওকে ওর সঙ্গে কবরে নিয়ে যাবে। তখন সীমা দৌড়াতে দৌড়াতে যায় আর গোপালের হাত চেপে ধরে আর ওকে ওর দিকে টানতে থাকে, কিন্তু ভূত খুব শক্তিশালী হয়, গোপালকে ও নিজের সঙ্গে নিয়ে যেতে থাকে। এই ভূত খুব শক্তিশালী, তুমি কিছু করতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও, না হলে এই ভূত আমার সঙ্গে তোমাকেও কবরে নিয়ে যাবে। শিখা কিছু বুঝতে পারে না যে ও কিভাবে গোপালকে সাহায্য করবে। আরে কেউ তো আছে, কেউ তো আমাদের সাহায্য করো, ওই ভূত আমার বরকে কবরে নিয়ে যাচ্ছে, কেউ তো সাহায্য করো। তখন ওই ভূত গোপালকে কবরে নিয়ে যেতে থাকে। আরে মরে গেলাম রে, এখন আমি আর বাঁচতে পারবো না, আরে মরে গেলাম, শিখা কিছু তো করো। তখন শিখা গোপালের দুটো হাত ধরে কবরের বাইরে টানতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না আর ওই ভূত গোপালকে কবরের মধ্যে টানতে থাকে। আর কোনো লাভ নেই শিখা, আমি মরে গেলাম। তখনই শিখা দৌড়াতে দৌড়াতে ঘরের ভেতরে যায় যেখানে গোপালের তাবিজ পড়েছিল। ও ওই তাবিজটাকে নিয়ে গোপালের দিকে যেতে থাকে। গোপাল কবরের ভেতরে চলে যাচ্ছিল, শুধু একটা হাত বেরিয়েছিল। তখন শিখা ওই তাবিজটাকে নিয়ে নিজের হাতে বেঁধে নেয় আর ওই হাত দিয়ে গোপালের হাত চেপে ধরে টানতে থাকে। তাবিজের জন্য ওর হাতে অনেক শক্তি চলে আসে আর গোপাল বাইরে আসতে থাকে। আরে এটা আবার কি রে, জেগে বাইরের দিকে টানছে। তখন ভূত নিচে থেকে গোপালের পা ধরে টানতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। এ কি, এটা কিভাবে হতে পারে? আর দেখতে দেখতে শিখা গোপালকে কবর থেকে বাইরে বার করে নিয়ে আসে। আরে বাহ শিখা, তোমার কাছে এত শক্তি কিভাবে আসলো, তুমি কিভাবে করলে? আরে এইসব তাবিজের শক্তির জন্য হয়েছে। চলো আমরা আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, ওই ভূত যে কোনো সময় বাইরে আসতে পারে। তখন ওরা দুজনা দৌড়াতে দৌড়াতে ওদের ঘরে চলে আসে। ওই ভূতও ওই কবর থেকে বাইরে বেরিয়ে আসে আর ওদের জানলার কাছে চলে আসে। আর জোরে জোরে জানলায় আওয়াজ করতে থাকে। আরে মরে গেলাম রে, এই ভূত তো আধা জল খেয়ে আমাদের পেছনে পড়েছে, কি করি? আমি তোকে ছাড়বো না, তুই আমার শিকার, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এখন কি করি ভগবান? তখন গোপাল দৌড়াতে দৌড়াতে যায় আর ওই তাবিজটাকে জানলাতে বাঁধিয়ে দেয়। তখনই আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। তখন থেকে ওরা দুজনা ওই ঘরে সুখে শান্তিতে থাকতে শুরু করে।